না? আমরা ব্যক্তিগতভাবে ভালো আছি, কিন্তু জাতিগতভাবে ভালো নাই। আমরা ব্যক্তিগতভাবে ভালো আছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, দাওয়াতের কাজ করছি, বইপত্র পড়াশোনা করছি, নামাজ পড়তে পারছি, ইবাদত করতে পারছি, শান্তিপূর্ণ একটা পরিবেশ আছে, কিন্তু মুসলিম জাতিগতভাবে ভালো নাই। এটা প্রমাণ হয়ে গেল আরো একবার এই গত কয়েকদিন আগের চট্টগ্রামের এই ঘটনা। অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। আমাদের একজন বোন, তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। স্বেচ্ছায়, কেউ তাকে জোর করে না, স্বেচ্ছায় গ্রহণ করেছেন। এবং আরেকজন ভাই, তিনিও স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন। তো এই দুই ভাই এবং বোন একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এরপরে মামলা মোকদ্দমা অনেক কিছু হলো। আমাদের ভাই কারাগারে চলে গেলেন। বোন আদালতের সামনে নিজের স্বীকারোক্তি দিলেন যে আমি স্বেচ্ছায় ইসলাম কবুল করেছি, কেউ বাধ্য করে না, কাগজপত্র সব ক্লিয়ার। তারপরে আমরা দেখলাম যে কিছু মানুষ আদালত চত্বরে তথাকথিত এই জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিক্ষোভ করল এবং আমাদের চট্টগ্রামের যে মুসলিম ভাই, তাদের সাথে একটা সংঘাত হয়ে গেল। আমরা এত বছর ধরে বাংলাদেশে আছি, কোনোদিন তো হিন্দু মুসলিমের সংঘাত হয় না, হয়েছে? একজন ছেলে বাংলাদেশে, যদি একজন ছেলে স্বেচ্ছায় ইসলাম ধর্ম থেকে খ্রিস্টান হয়ে যায়, আমরা কি তাকে পিটাবো? তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিব? এটা তার ব্যক্তি স্বাধীনতা। আমরা বলছি ধর্মনিরপেক্ষ দেশ, গণতান্ত্রিক দেশ, ব্যক্তি স্বাধীনতা। কেউ হিন্দু থেকে মুসলিম হলে এটা তার স্বাধীনতা, মুসলিম থেকে কেউ খ্রিস্টান হোক এটা তার স্বাধীনতা। যদিও ইসলামের বিধান সে মুরতাদ, ইসলামের বিধান মোতাবেক কি সে মুরতাদ। এখানে তো ইসলামের বিধান চলছে না, তাই এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, নট ইসলামিক স্টেট। সেক্ষেত্রে এখানে সবাই ব্যক্তি স্বাধীন, প্রত্যেক ব্যক্তি তার মত প্রকাশে স্বতন্ত্র স্বাধীন। একজন বোন যদি ইসলাম কবুল করেন, সেক্ষেত্রে সে স্বাধীন। আমরা কেন তাকে ছিনিয়ে নিতে চাবো আদালত চত্বর থেকে? তাহলে পরিস্থিতি আস্তে আস্তে কিছু মানুষ ঘোলাটে করার চেষ্টা করছে। আমরা দীর্ঘদিন থেকে একসাথে বসবাস করেছি, কোনোদিন কারোর সাথে কোনো কনফ্লিক্ট হয় নাই। তারা তাদের ধর্ম পালন করেছে, আমরা আমাদের ধর্ম পালন করেছি। এইভাবে সাম্য মৈত্রীর একটা বাংলাদেশ ছিল। আস্তে আস্তে পরিস্থিতি যেন অন্যদিকে যাচ্ছে। তো এটা তো গেল ভিতরের কথা। শিক্ষার বিভাগেও আমরা ভালো নাই। আমাদের বাচ্চা কাচ্চাদেরকে এখন উল্টাপাল্টা শিক্ষা দেওয়া হচ্ছে। যেমন আমরা এই ওলামা সম্মেলনের আগে প্রিপারেশন নিচ্ছিলাম, লেকচারশিপ রেডি করছিলাম। তো দেখলাম, যদিও বা কোনো একটা কারণে আমি সেদিন যেতে পারি নাই, তো দেখলাম যে আসলে মূল সমস্যাগুলো কোন জায়গায়। মূল সমস্যা হচ্ছে শিক্ষার, তারা বস্তুবাদী শিক্ষাটাকে প্রাধান্য দিচ্ছে, ইসলামী শিক্ষাটাকে প্রাধান্য দিচ্ছেন না। 2 নম্বর হচ্ছে যে ইতিহাসকে বিকৃত করছেন। ইতিহাস বিকৃত করছেন, ভারতীয় উপমহাদেশে মুসলমানদের অবদানকে অস্বীকার করছেন। সে জায়গায় যাদের কোনো অবদানই নাই তাদেরকে হাইলাইট করছেন। একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে ইসরায়েল দখল করল। এখন মানচিত্র থেকে আপনি ফিলিস্তিনের মানচিত্র উঠিয়ে দিচ্ছেন, ইসরায়েলের মানচিত্র প্রতিষ্ঠা করছেন, সেটা পাঠ্যপুস্তকে নিয়ে আসছেন। তার মানে আমরা স্বীকার করে নিচ্ছি ফিলিস্তিনের অবৈধ ছিল, এরাই বৈধ। অনেক মৌলিক সমস্যা আছে। যৌন শিক্ষা দেওয়ার নামে আমরা আমাদের ছোট ছোট বাচ্চার মধ্যে বোঝাচ্ছি 15 থেকে 20 বছর। এটা খুব স্লিপারি একটা এজ। এই সময় মানুষের আবেগটা চূড়ান্ত লেভেলে থাকে, ইমোশন সে কন্ট্রোল করতে পারে না, যে কোনো সময় পাপ পিছলে যেতে পারে। এমনি ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করছে, তার উপরে আবার ছেলে মেয়েকে আমরা অবাধে একটা যৌন শিক্ষা দিচ্ছি। যৌন শিক্ষার নামে এখানে ফ্রি মিক্সিংটাকে আমরা প্রমোট করা শুরু করছি। এমনিতেই তার আগে থেকেই হারাম সম্পর্ক ছিল, তার উপরে পাঠ্যপুস্তকে যখন এগুলো পড়বে, এগুলো নিয়ে ডিসকাস করবে, কথাবার্তা বলবে। আগেই অ্যাফেয়ার করতো, এখন আরো খারাপ কোনো সম্পর্ক করবে, উৎসাহ পাচ্ছে।
এখানে যৌন শিক্ষার নামে আমরা শারীরিক শিক্ষার নামে আমরা যৌন শিক্ষা দেওয়া শুরু করি। অথচ আমাদের বাবারা, আমাদের মায়েরা 5টা 6টা 10টা করে সন্তান জন্ম দিয়েছে, তাদেরকে যৌন শিক্ষা শিখতে হয় না। আমার নানির 12 সন্তান, 12 সন্তান। কত সন্তান? 12 সন্তান। আমার আম্মারা 12 ভাই বোন। আমার নানির বিয়ে হয়েছে 14 বছর বয়সে। আমার নানিকে বিয়ে করেছেন, তার বয়স ছিল 14 বছর। নানার বয়স ছিল হয়তো 20-25-এর মতো। তার গর্ভ থেকে সন্তান হয়েছে 12 জন। কোনো সিজারও করতে হয় না, সব নর্মাল। তাদেরকে যৌন শিক্ষা শিখতে হয় না। আমরা পশ্চিমাদেরকে হুবাহু অনুসরণ করছি এবং তাদেরকে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছি। শিক্ষার মধ্যে এই মোটা দাগে সমস্যা ফেলা হচ্ছে। এতে করে বাচ্চাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, ভবিষ্যতে আরও হবে যদি এগুলো লাগাম টেনে না ধরা হয়। আর লাগাম টেনে ধরার দায়িত্ব বা কর্তৃত্ব আমাদের হাতেও নাই। যাদের হাতে আছে তাদের পর্যন্ত মেসেজ পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আরও সমস্যা হচ্ছে, আমরা দেখলাম সেখানে যৌন শিক্ষার চেয়ে এক ধাপ এগিয়ে, নারী পুরুষের অবাধ মেলামেশার থেকে এক ধাপ এগিয়ে ছেলে ছেলের যে জেনা, নাউজুবিল্লাহ, সমকামিতা, এটাকে আমরা প্রমোট করা শুরু করলাম এবং এটাকে নতুন একটা ভার্সনে বইপত্র নিয়ে আসছি। তার নাম হলো শরীফ থেকে শরীফ। শিক্ষার মধ্যে আমরা আসলে ভালো নাই এখন। আর এই 15 বছরের সিলেবাসের মধ্যে তারা 15টা হাদিস মুখস্থ করবে কিনা আমার জানা নাই। 15টা সূরা তাদের তাফসীর পড়ানো হবে কিনা আমাদের জানা নাই। 15টা ফিকহের মাসআলাও তারা মুখস্থ রাখতে পারবে কিনা আমরা জানি না। 15 বছর পর আরো সমস্যা হচ্ছে কি, যে এই শিক্ষাটার মধ্য থেকে আমরা ধর্মীয় শিক্ষাটাকে আস্তে আস্তে উঠাই নিচ্ছি। এর আগে একটা জেনারেশন ছিল, আমরাও যখন পড়েছি তখন কিন্তু আমরা বইপত্র অনেক ইসলামিক বিষয় পেয়েছি। আকীদা ছিল, ঈমানের বিষয়গুলো ছিল, উসুল ছিল, ফিকহ ছিল, মাসলা মাসাইল ছিল, এমনকি কবিতা সাহিত্য এগুলোর মধ্যে মুসলিমদের ভূমিকাগুলো ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছিল, তাকে নিয়ে কবিতা ছিল, গদ্য ছিল, পদ্য ছিল, উপন্যাস ছিল। আস্তে আস্তে এগুলো সব মিনিমাইজ করা হবে। তো দেখেন, আমরা ব্যক্তিগতভাবে হয়তো অনেক ভালো আছি, জাতিগতভাবে আমরা ভালো নাই। জাতির মেরুদণ্ডই হচ্ছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে আমরা আসলে এখন ভালো না। আর এর বাইরে যে শিক্ষা সিস্টেম, যেটা আমরা বলি মাদ্রাসা সিস্টেম, মাদ্রাসা কারিকুলাম, এইটা যদি না থাকতো তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ থেকে ইসলাম অনেক আগেই মিটে যায়। এই জায়গাতেও কিছু সমস্যা আমরা ফেস করছি এখন। যেমন আমরা এখানে কওমি, আলিয়া এরকম ভাগ হয়ে যাচ্ছি। তারপরে কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের বুঝটাকে প্রাধান্য দেওয়ার জন্য সিলেবাসটাকে আমাদের মতো করে সাজাচ্ছি। কিন্তু একটা চিরন্তন চিরায়ত সিলেবাস আমরা এখন পর্যন্ত প্রণয়ন করতে 100% সমর্থ হয়ে নাই। কি সিলেবাস? যেটার মধ্যে ইসলামিক এবং জেনারেল শিক্ষার একটা সমন্বয় থাকবে, এরকম সিস্টেম কিন্তু আমরা এখন পর্যন্ত উঁচু লেভেল থেকে বাস্তবায়িত হতে দেখিনি। এখানে প্রবলেমটা হচ্ছে কি, যে আমরা অনেকে হয়তো মুফতি হয়ে যাচ্ছি, ইফতা দিয়ে ফেলছি, কিন্তু আমরা ভৌগোলিক বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর রাখতেছি। অর্থনীতি আমরা খুব একটা বুঝতে পারছি না, ওয়ার্ল্ড ইকোনমিক্সের কথা বলছি। তারপরে গ্লোবাল জিও পলিটিক্স আমরা বুঝতে পারতেছি। আমরা কোনো কোনো ক্ষেত্রে এই বর্তমান বিশ্বের সংকটগুলো মোকাবেলা করতে পারতেছি। কোরআন হাদিস আমাদের হাতে আছে, এটা দিয়ে আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারতেছি। এদিকে কিন্তু কোরআন হাদিস আমি শিখছি, এটা কিছুটা সংস্কারের দাবি রাখে। এটা ওলামায়ে কেরামরা বুঝবেন, হয়তো এটা সবার দায়িত্ব না, ওলামায়ে কেরামরা এটা বুঝবেন এবং তারা ফিকির করছেন যে কিভাবে এটাকে আরো আপডেট করা যায়। মূল জিনিস ঠিক থাকবে, কিন্তু সমসাময়িক উপকারী জ্ঞানগুলো আমাদের দরকার আছে। আমরা কথা বলছি যে মাইক্রোফোন দিয়ে, যে রেকর্ডিংগুলো হচ্ছে, আমাদের হাতে যে ফোনগুলো অনেকে, এগুলো কাইন্ডলি ভেতরে রাখেন। তারপরে প্রযুক্তিগত বিষয়, অ্যাপস, গুগল, ফেসবুক, ইউটিউবিং, যে কোনো প্ল্যাটফর্মের দিকে থাকান, কোনোটাই আমাদের ক্রিয়েট করা না, কোনোটাই মুসলমানদের ক্রিয়েট করা না। কেউ অসুস্থ হয়ে গেলে যে হসপিটালে আপনি যাচ্ছেন, সে হসপিটালটা আপনারা প্রতিষ্ঠা করেন নাই, আমরা করি নাই, ওটা করেছে কোনো সেকুলাররা। প্রযুক্তিগতভাবে তারা এগিয়ে যাচ্ছে এদিক দিয়ে। প্রযুক্তি ওদের হাতে, তথ্য ওদের হাতে, ডেটা ওদের হাতে, উন্নত প্রযুক্তি যেটা দিয়ে আপনার গোপন জীবন পর্যন্ত মনিটর করা যায়। আপনি আপনার ওয়াইফের সাথে কি কথাবার্তা বলেন, যদি আমি চাই
এবং আমার কাছে অথরিটি থাকে, আমি সেটা মনিটর করতে পারবো, আপনি বুঝতেও পারবেন না। তাহলে এটা আমাদের হাতে নাই। আমরা এখানে পিছিয়ে গেছি, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা কিন্তু অনেক পিছিয়ে গেছি। ইন্টারনেট সেকশনে আমাদের অবদান কি? আমরা কতগুলো ইসলামিক অ্যাপস তৈরি করতে পেরেছি, কতগুলো আমরা ডাটাবেস তৈরি করতে পেরেছি, সার্চ ইঞ্জিন আমাদের কতগুলো আছে, আমাদের ডাটাবেস কতগুলো। তো এগুলো ভাবতে হবে। আমাদের মানে যে তথ্য প্রযুক্তির বড় বড় কোম্পানিগুলো, এগুলোর মালিক কতজন মুসলমান? তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে কি যে এইগুলো আমাদের হাতে না থাকার কারণে, আমরা পিছিয়ে পড়ার কারণে আমরা ইহুদি খ্রিস্টানদের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। আমি হালাল খাবো, অন্যকে হালালের দিকে ডাকবো, আমি দাওয়াতের মেহনত করবো, ইলম অর্জন করবো, ওলামা কেরামের সোহবতে থাকবো, তাদের সাথে পরামর্শ করে আমি চলবো। ইনশাআল্লাহ দেখবেন আপনার দ্বারা লাখ 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 ছেলে পেলে ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে গেছে, মেয়েরা পরিবর্তন হয়ে গেছে। প্রত্যেকটা এলাকায় যদি এরকম করে মসজিদ ভিত্তিক দাওয়াত হয়, তালিম হয়, বক্তব্য থাকে, ঠিক আছে, এরকম ইসলামী হালাকা হয়, এভাবে দিনের প্রতিষ্ঠা হয়, প্রচার হয়। আমরা যেগুলো দেখতেছি যে মাহফিলে ফ্যান্টাসি, এই ফ্যান্টাসি দিয়ে দিন কায়েম হয়, ফ্যান্টাসিতে দিন কায়েম হয়, ফ্যান্টাসি দিয়ে হবে। ওই সাহাবিওয়ালা, ওই যে সিরাত থেকেই বারবার সিরাতের কথা ফিরে আসতেছে, ওই 23 বছরের সিরাত সবার মুখস্থ থাকা চাই। এই সিরাতটাকে আপনি ভালো করে পড়লে বুঝতে পারবেন কীভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শেকড়টাকে উপরে ফেলে, নোংরা শিকড় উপরে ফেলে পবিত্র একটা বৃক্ষের বীজ বপন করে এটা ফল দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সেই পথে হাঁটার তৌফিক দান করুন। আমাদের দাওয়াত সবার জন্য আমভাবে থাকবে, কাউকে আমরা ঘৃণা করব না, কাউকে দূরে সরাই দিব না। আমরা দাওয়াত দিব, আবার তেল দিব না, ঠিক আছে? দাওয়াত দিব, তেল না। ব্যক্তিত্ব গায়রত বজায় থাকবে। দুনিয়ার সামান্য স্বার্থে আমরা আবার, আমি একটা মাহফিলে গিয়ে দেখেছিলাম যে যারা নিচে বসে আছেন স্টেজে, তারা সবাই মাশাআল্লাহ মাদ্রাসার টিচার, সবাই তো দাওরাতও দিয়েছেন, ইফতাও দিয়েছেন, নিচে বসে আছেন, পিছনে 4-5টা চেয়ার, ওখানে যারা বসে আছেন তারা আলিম বা তাসা পড়তে পারেন। বসেছে কেন বুঝতে পারতেছেন তো? এই যে গায়রত নাই আমাদের। তো প্রথমে স্টেজে গিয়ে বললাম যে সবাই আগে নামেন, সবাই নিচে বসেন। এতগুলো চেয়ার নাই, আলেমদেরকে বসতে দিতে পারতেছে না। তো বললাম যে আগে সবাই নিচে নেমে সবাই এক জায়গায় বসেন, তারপর বয়ান শুরু করি। ওলামায়ে কেরাম নিচে বসে থাকবে, আপনিও কেন উপরে বসে থাকবেন? আপনারই বা ব্যক্তিত্ব এমন কেন যে আলেমরা নিচে বসে আছে, আমি আমার উপরে এরকম সিংহাসনে বসে আছি? এটা কি ধরনের আদব? তো এই জিনিসগুলো আমাদের তেল দেওয়ার ফসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কাউকে তেল মারেন নাই, তারা দ্বীন প্রচার করেছেন, বৃদ্ধতার সাথে, মহব্বতের সাথে কাছে ডেকে বুঝিয়েছেন। যদি না মানে এটা তার দায়িত্ব। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ পাক বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো উপর দারোগা না। অন্য সূরা আছে, সূরা আলার মধ্যে ফাযাক্কির ইন নাফাআতিদ যিকর সায়াযাক্কারু মান ইয়াখশা। আপনি উপদেশ দেন, আপনি শুধু উপদেশ দাতা। যারা আল্লাহকে ভয় করে তারা ফিরে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আমাদের কাজ। এখন সমস্যা যেহেতু অনেক গভীর, এই জন্য আমাদের মেহনতও হতে হবে অনেক বেশি। ওই জন্যে একজন আবু তোহা ভাই, একজন আজারি ভাই, একজন মুস্তাকুর নবী হুজুর, একজন আব্দুল মালিক সাহেব, একজন আপনি বলেন আব্বাসী সাহেব, তাহেরিকে বাদ দিয়ে গেল। মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি এই বাংলাদেশ পরিবর্তন করতে পারবে, এই ওয়ার্ল্ড পরিবর্তন করতে পারবে না। ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা পারবে না। এরকম মানুষ প্রত্যেক ঘরে ঘরে তৈরি করতে হবে, প্রত্যেক ঘরে ঘরে। মানে আপনি একটা বাচ্চা নেন, ওই বাচ্চাটাকে আলেম বানান। একটা মেয়ে আপনার হয়েছে, ওই মেয়েটাকে আপনি একদম মুহাদ্দিসা বানান, আলেমা বানান। আমাদের আলেমার যে কি পরিমাণ ঘাটতি, কি পরিমাণ যে আলেমার ঘাটতি আছে, যে আপনারা এসেছেন বসেছেন, আমি কথা বলতে পারতেছি। এরকম মহিলাদের কোনো জলসা হয়? হইলে কয়টা হয়? খুবই কম, হাতে গোনা। তো এখন বাইরে যে ফিতনা সৃষ্টি করতেছে বেশিরভাগই তো মেয়ে। এদেরকে লাইন আনবে কে? আমি যদি এখন এরকম করে মেয়েদের সামনে কথা বলি, আমার লেকচারটা জীবনে কেউ শুনবে না। ওটা ছবি তুলে অনলাইনে দিয়ে ব্যাস কাম খালাস। আর তখন দেশে আর কোনো ইস্যু থাকবে না, ওই ইস্যু একটাই থাকবে, আবু তো আদনান ভাই মহিলাদের সাথে যা করলেন। ঠিক আছে? আর কন্টেন্ট বানানোর তো এই যে মানে আহাম্মকের অভাব নেই, কন্টেন্টের উপর কন্টেন্ট। ওদের মাথায় যে কত কি খেলে আল্লাহ ভালো। এবং এই জীবনের প্রত্যেকটা পার্ট, জীবনের পার্ট আসলে 5-6টার বেশি হয় না। ব্যক্তি জীবন, ইবাদতের ধর্মীয় জীবন 2টা গেল, 3 নাম্বার হচ্ছে শিক্ষার জীবন 3টা, 4টা হচ্ছে অর্থনৈতিক জীবন, 5 নাম্বার আমাদের সমাজনীতি, 6 নাম্বার আমাদের রাজনীতি, 6টা। আর 7 আরেকটা হচ্ছে আমাদের সংস্কৃতি। এই তো
এই 7টা 8টার বেশি আমাদের জীবনের কোনো সেক্টর নাই, কিন্তু এই প্রত্যেকটা সেক্টর আমাকে নবীর সুন্নত মোতাবেক সাজাতে হবে। এর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি কিভাবে বোঝাবো? আসলে বোঝানোর মতো এলেমও নয় আমার সেরকম লাফজও আসবে না। উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ, 10 জন আশারায়ে মুবাশশারার একজন, 4 খলিফার বরেণ্য একজন খলিফা, যার মতো শাসন ব্যবস্থা কেউ কায়েম করতে পারেনি। পারবে না ইনশাআল্লাহ। ইমামুল মাহদী আসলে পারবেন ইনশাআল্লাহ, আর ঈসা আলাইহিস সালাম আসলে পারবেন। এখন এগুলো জাদুঘরে আছে, এখন এগুলোর কোনো বাস্তবায়ন নাই। এখন ওটা নিয়ে আলোচনা বাদ, ইনশাআল্লাহ ওটা নিয়ে আরেকদিন আলোচনা করবো যে উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফার যুগটা কেমন ছিল, ওটা আরেকটা আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন আমি বলতে যাচ্ছি, উনি একদিন নবীজিকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা উহিব্বুকা, আল্লাহর কসম আমি আপনাকে অনেক মহব্বত করি, ইল্লা মিন নাফসি, আমার নিজের নফসের চেয়ে বেশি না। স্বাভাবিক না, আমি আমার জানের চেয়ে বেশি মহব্বত আপনাকে করি না, কিন্তু অনেক মহব্বত। নবীজি বললেন লা ইয়া উমর, এখনো হয়নি। এখনো হয়নি মানে এখনো পরিপূর্ণ ঈমান আসে নাই। একটু পরে তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ আলআন লা উহিব্বুকা মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, এমনকি আমার নিজের জীবনের চাইতেও এখন বেশি ভালোবাসি। নবীজি বললেন আলআন ইয়া উমর, এখন প্রকৃত মুমিন হইলাম। উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এত বড় একটা কথা আসলো, লা ইয়া উমর, তুমি এখনো মুমিন হওনি উমর। লা ইউমিনু আহাদুকুম, নবীজি বলছেন তোমাদের মধ্যে কেউ মুমিন হইতেই পারবে না, মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের কি বাবা, তোমাদের সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় না হচ্ছে। নিজেকে নিজে প্রশ্ন করি, আসলেই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এত বেশি প্রিয়? তাকে গালি দিলে তো আমার খারাপ লাগে, কেউ যদি তাকে নিয়ে কটূক্তি করে আমার খারাপ লাগে। আমরা প্রতিবাদ করি, আমরা আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিচ্ছি, আমরা আল কোরআনের আলো ঘরে ঘরে জানো স্লোগান দিচ্ছি। সত্যিই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের নফসের চেয়ে বেশি ভালোবেসেছি, বাসতে পেরেছি? তাহলে আমার চেহারার অবস্থা এমন কেন? আমার পোশাক আশাক, আমার রুচি, আমার অভ্যাস, আমার পছন্দ, আমার চলাফেরা, আমি কেমন করে বেনামাজি থাকতে পারি? তাহলে কেমন করে আমি একটা মেয়ের সাথে তাহলে সম্পর্ক করতে পারি? কিভাবে আমি তাহলে সুদ খাইতে পারি? কিভাবে আমি তাহলে জেনা করতে পারি? কিভাবে আমি তাহলে অন্যের হক নষ্ট করতে পারি? আমি যদি নবী মুহাম্মদকে ভালোবেসেই থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমি তার সুন্নতের বাইরে যেতে পারি? আমার কথা কি লজিক বা যুক্তি আছে না নাই? তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও কিছু ঘাপলা আছে আমাদের চলমান, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর দাবির মধ্যেও কিছু ঘাপলা আছে না নাই? এই ঘাপলাগুলো দূর করে আমাদেরকে একটা পবিত্র বৃক্ষ রোপণ করতে হবে, তাহলে আবু জাহেলের যুগ পরিবর্তন হয়ে সাহাবীওয়ালা যুগ হবে ইনশাআল্লাহ। আপনারা কি বুঝতে পারেন যে আমরা এখন আবু জাহেলের যুগে আছি? আবার খোলামেলা কথা শুনেন, এই বিশ্বে মানুষ এখন ইলাহ মেনে নিয়েছে কাকে জানেন? এই বিশ্বে মানুষ কোনো কোনো ক্ষেত্রে বহু মুসলমানও এর মধ্যে পড়ে গেছে। মানুষ বলতে বোঝাচ্ছি অমুসলিম যারা আছে ওরা তো আছে, আর যারা মুসলিম তাদের মধ্যেও বহু মুসলিম এই কাতারে ঢুকে গেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে ইউনাইটেড নেশনসকে ইলাহ বানিয়ে নিয়েছে। ও যা বলে তাই, ও যদি বলে এটা ঠিক তো এটা ঠিক, এটা বেঠিক তো এটা বেঠিক, এটা হালাল হবে তো হালাল, এটা হারাম হবে তো হারাম। এক্সাম্পল দিচ্ছি, আমি তো আমার হেডসেট নিচ থেকে কথা বলছি না। আল্লাহ পাক আল কোরআন সামনে নাই থাকলে দেখাতাম খুলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিনার এবং দিরহামের কথা বলেছেন। এটা কি আজকে নাম প্রথম শুনলেন? দিনার মানে কি? স্বর্ণ মুদ্রা। দিনার মানে কি? আর দিরহাম মানে রৌপ্য মুদ্রা। কোরআনে আল্লাহ পাক এগুলোর কথা বলেছেন। আপনার নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিয়ে কেনাবেচা করেছেন। আপনাদের কি মনে হয় উনি কি বিকাশে রকেটে টাকা পাঠাতেন না? ডলার এক্সচেঞ্জ করতেন, পেপার মানি ইউজ করতেন, ইলেকট্রনিক মানি বা ক্যাশলেস সোসাইটিতে থাকতেন, দিনার দিরহাম দিয়ে এক্সচেঞ্জ করতেন, কেনাবেচা করতেন। তো অটোম্যান এম্পায়ারটা যখন ছিল ওই 1914 সালের আগ পর্যন্ত ঘাটাঘাটি করলে দেখবেন এই বেশি না 100-200 বছর আগেও এই জিনিসগুলোর প্রচলন ছিল সমাজে। বেশি দিন যেতে হবে না, 200-250 বছর, যতক্ষণ পর্যন্ত ফরাসি বিপ্লব হয়েছে 1779 সালের দিকে, তারপরে যে পশ্চিমাদের উত্থানটা,
তারপরে ব্রিটেন জার্মানিকে সরাই দিয়ে সারা বিশ্ব শাসন করা শুরু করলো, ব্যাংক অফ ব্রিটেন প্রতিষ্ঠা করলো, তখন যে পাউন্ড চালু করলো, ওই সময় থেকে শুরু হয়েছে পেপার মানি। এর আগে একটা হদিসই পাবেন না আপনি। এখন কথা হচ্ছে যে 1944 সালের দিকে, কত সালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে 14 থেকে 18, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো 45-এর দিক থেকে শুরু হয়েছে, তাই না? 44-এর দিকে এই ব্রিটেন উড কনফারেন্সের মতো দিয়ে এই ইউনাইটেড নেশনস গোল্ড দিনার সিলভার দিরহামকে মার্কেট থেকে হারাম করে, এখন থেকে আর এটা দিয়ে কোনো ট্রেড ব্যবসা বাণিজ্য কিছু করা যাবে না। আমরা যে পেপার মানি দিয়ে দিয়েছি এটা দিয়ে করতে হবে, এটা ডলার কেন্দ্রিক হবে, বাকি কারেন্সি এটা থেকে মনিটর করা হবে ইত্যাদি। তো আল্লাহ পাক দেখেন যেটাকে হালাল করেছেন আমরা সেটাকে হারাম করে দিলাম। বুঝতে পারতেছি না মনে হয়। আল্লাহ পাক যেটাকে হালাল করেছিলেন কোরআনে, নবী যেটা দিয়ে ব্যবসা বাণিজ্য করেছেন, ওই কারেন্সিটাকে জায়নিস্টরা হারাম করে দিল, আমরা সবাই মেনেও নিলাম এবং আমরা বুঝতেও পারলাম না যে এটা ইসলামিক কারেন্সি না। যে গুটি কয়েক মানুষ এগুলো নিয়ে আবার টুকটাক কথা বলে ওদেরকে আবার তকমাও লাগানো শুরু করলাম। তো এখন আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে, আল্লাহর হারামকে যদি আবার কেউ হালাল করে, তাহলে একে কোরআন সুন্নাহর ভাষায় কি বলা হয় আমি ফতোয়া দিব না, ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করব।